নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি তোমাদের প্রিয় চ্যানেল স্টক ট্রাভেলার। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে আমি আলোচনা করব মোস্ট ফেভারিট একটা সেগমেন্ট আমার, সেটা হচ্ছে ডিফেন্স সেক্টর। ডিফেন্স সেক্টরে যখনই আমরা আলোচনা বা যখনই কথা ভাবি, তখন তো ওই কোম্পানিগুলোরই নাম আমাদের চোখের সামনে ভেসে ওঠে। এই যেমন ধরো হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড, মাঝগাঁও ডক শিপ বিল্ডার, কোচিন শিপইয়ার্ড, ভারত ইলেকট্রনিক্স লিমিটেড, তারপরে বিডিএল। ঠিক আছে, এই কোম্পানিগুলো এগুলো প্রত্যেকটাই কিন্তু সরকারি কোম্পানি। এবং আজকে যে কোম্পানিগুলোকে নিয়ে আমি আলোচনা করব সেগুলো কিন্তু একটাও সরকারি কোম্পানি নয়, প্রত্যেকটাই প্রাইভেট মানে বেসরকারি কোম্পানি। এবং প্রত্যেকটা কোম্পানি কিন্তু ডিফেন্স এবং অ্যারোস্পেস সেক্টরের সাথে যুক্ত। এই হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড, মাঝগাঁও ডক শিপ বিল্ডার বা কোচিন শিপইয়ার্ড বা গার্ডেন ডিচ শিপ বিল্ডার এবং মাল্টিব্যাগার রিটার্ন দিয়েছে, ঠিক তেমনি এই কোম্পানিগুলো লাস্ট এক বছরে কিন্তু তার ইনভেস্টারদের মাল্টিব্যাগার রিটার্ন দিয়েছে বন্ধুরা। তো আজকে আলোচনা করব আমার পছন্দের ডিফেন্সের 5টা বেসরকারি কোম্পানিকে নিয়ে, এবং আগামী দিনে এই কোম্পানিগুলি আরো রকেট গতিতে উপরের দিকে যাবে, এটা যেন কারো সন্দেহ না থাকে। কারণ এই 5টা কোম্পানি কিন্তু এই হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড বা ডিআরডিও বা ইসরো বা কোচিন শিপইয়ার্ড বা ভারত ইলেকট্রনিক্স লিমিটেড, মানে এইসব বড় বড় যে সরকারি যে ডিফেন্সের কোম্পানিগুলি আছে, তাদেরকে কিন্তু তারা প্রোডাক্ট সাপ্লাই করে এবং তাদের সার্ভিস কিন্তু তারা সেই কোম্পানিগুলোকে দেয়। বন্ধুরা, ভিডিওটা খুবই ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ হতে চলেছে। তো সেই জন্য সকলের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা কিন্তু একদম শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখো। কারণ হচ্ছে আমি এই 5টা স্টকের ছোট করে ফান্ডামেন্টাল অ্যানালিসিস করব, এবং তোমরা যদি স্কিপ করে করে দেখো তাহলে কিন্তু এই কোম্পানিগুলো যে ফান্ডামেন্টাল অ্যানালিসিস সেগুলো কিন্তু তোমরা মিস করে যাবে। এবং এই জিনিসগুলোই কিন্তু লং টার্ম ইনভেস্টারের জন্য খুবই দরকারি। এবং লং টার্মে ইনভেস্ট করবে কি করবে না সেটা সম্পূর্ণ তোমাদের ব্যাপার। ঠিক আছে, এখানে কিন্তু আমি যে 5টা কোম্পানি নিয়ে আলোচনা করব, একদম কিন্তু কোনো সেল বা বাই রেকমেন্ডেশন ভেবে নেবে না। এটা সম্পূর্ণ আমার নিজের পছন্দের 5টা স্টক বেসরকারি যে ডিফেন্স কোম্পানিগুলি আছে তাদের মধ্যে। তো ভিডিওটা শুরু করার আগে সকলের কাছে একটাই রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি বা চ্যানেলে একদম নতুন, তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, পাশের বেল আইকনটা প্রেস করে দাও। এরকমই ইনফরমেটিভ, নলেজেবল এবং বেসিক আইডিয়ার যে শেয়ার মার্কেট রিলেটেড যে ভিডিওগুলো, সেগুলো তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো বন্ধুরা, আর দেরি না করে আমার পছন্দের যে 5 নম্বর যে কোম্পানিটা বা স্টক, সেটা হচ্ছে অ্যাভান্টেল। এই অ্যাভান্টেল কোম্পানি কি কাজ করে আগে ছোট করে বলে দিই। অ্যাভান্টেল কোম্পানিটি ওই ডেভেলপিং এর কাজ করে এবং মেনটেনিং এর কাজ করে, সেটা হচ্ছে ওয়্যারলেস এবং স্যাটেলাইট প্রোডাক্ট বা কমিউনিকেশন প্রোডাক্টের উপর। ডিফেন্স ইলেকট্রনিক্সের এবং রাডার সিস্টেমের ডেভেলপমেন্টের কাজ করে। কোম্পানির ম্যাক্সিমাম কাস্টমার কিন্তু অ্যারোস্পেস এবং ডিফেন্স সেক্টর থেকে বিলং করে। ক্লায়েন্ট লিস্টে কিন্তু ইন্ডিয়ান আর্মি, নেভি, এয়ারফোর্স, ডিআরডিও, ইসরো, গোয়া শিপইয়ার্ড, বোয়িং এর মতো বড় বড় জায়েন্ট কোম্পানিগুলো কিন্তু এই ছোট্ট অ্যাভান্টেল কোম্পানিটির ক্লায়েন্ট লিস্টে আছে। অ্যাভান্টেলকে কেন ছোট্ট কোম্পানি বললাম, কারণ এই কোম্পানিটির মার্কেট ক্যাপিটাল বন্ধুরা খুবই অল্প, সেটা হচ্ছে মাত্র 4,864 কোটি টাকা মার্কেট ক্যাপিটাল। আর বর্তমানে এই কোম্পানির প্রাইস চলছে 200 টাকা করে পার শেয়ার। প্রাইস টু আর্নিং রেশিও মানে পি রেশিও সেটা হচ্ছে 87। অনেকটাই ওভার ভ্যালু। কারণ দেখো, লাস্ট কিছু মাস যাবত ডিফেন্সের যে কোম্পানিগুলি আছে না, এত পরিমাণ র্যালি করেছে, যার ফলে কিন্তু তাদের কিন্তু পি রেশিওটা অনেকটা হাই হয়ে গিয়েছে, মানে ওভার ভ্যালুড হয়ে গিয়েছে। যেমন হ্যাল, বেল বা কোচিন শিপইয়ার্ড, মাঝগাঁও ডক শিপ বিল্ডার, যে বড় বড় ডিফেন্সের কোম্পানিগুলি এত র্যালি করেছে, এবং এই কোম্পানিগুলো র্যালি করার জন্য এদেরকে যারা প্রোডাক্ট বা সার্ভিস প্রোভাইড করেছে ছোট ছোট কোম্পানিগুলি, তারাও কিন্তু সেই জায়গা থেকে বাঁচতে পারেনি, তারাও র্যালি করেছে। তার জন্য প্রাইস টু আর্নিং রেশিওটা বেড়ে গেছে। এই প্রাইস টু আর্নিং রেশিও কিন্তু একটা সময়ের পরে গিয়ে হয়তো অ্যাডজাস্ট হয়ে যাবে। তার প্রফিট এবং আর্নিং রেশিও যদি ঠিকঠাক কোম্পানি ম্যানেজ করতে পারে, দেন তাহলে কিন্তু প্রাইস টু আর্নিং রেশিও নিয়ে খুব একটা চাপের হবে না ইন ফিউচার। বাট বর্তমানে কিন্তু যে শেয়ারের ভ্যালু সেটা কিন্তু ওভার ভ্যালুড হয়ে আছে। আচ্ছা, রিটার্ন অফ ইকুইটি 39% বন্ধুরা, রিটার্ন অফ ইকুইটি। ঠিক আছে, কোম্পানি অলমোস্ট ডেট ফ্রি। আচ্ছা, যদি ফিনান্সিয়ালের দিকে দেখি, কোম্পানি ডিসেম্বর 2023-এ সেল করেছিল 59 কোটি টাকা, এবং মার্চ কোয়ার্টারে সেটা কমে গিয়েছিল 42 কোটি টাকা। ঠিক আছে, মার্চ 2024-এ। আর প্রফিট ডিসেম্বর 2023-এ হয়েছিল 17 কোটি টাকা, এবং মার্চ 2024-এ প্রফিট হয়েছিল 13 কোটি টাকা। বন্ধুরা, এখানে কিন্তু এই কোম্পানিটার প্রফিট কোয়ার্টারে কিন্তু কমে গিয়েছিল, মানে ডিসেম্বর থেকে মার্চের মধ্যে। তো সেই জায়গায় যদি সারা বছর হিসাব দেখি, সেখানে মার্চ 2023-এ কোম্পানির সেল হয়েছিল 154 কোটি টাকা, আবার মার্চ 2024-এ টোটাল সারা বছরে সেল হয়েছিল 224 কোটি টাকা।
আর প্রফিট হয়েছিল 30 কোটি টাকা মার্চ 2023-এ, আর মার্চ 2024-এ 55 কোটি টাকা। রিজার্ভ কোম্পানির মার্চ 2023-এ ছিল 96 কোটি টাকা, সেখান থেকে রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে মার্চ 2024-এ 123 কোটি টাকা। অ্যাসেট 154 কোটি টাকা ছিল হচ্ছে মার্চ 2023-এ, 2024-এ 223 কোটি টাকা এই কোম্পানির অ্যাসেট দাঁড়িয়েছে। তো বন্ধুরা, সেল, প্রফিট, অ্যাসেট এবং রিজার্ভ বছরের পর বছর কিন্তু এই কোম্পানি গ্রো মানে উপর দিকে আছে। কোম্পানি তার ইনভেস্টারদের লাস্ট এক বছরে মাল্টিব্যাগার রিটার্ন দিয়েছে বন্ধুরা, 245% কিন্তু রিটার্ন দিয়েছে। কোম্পানি প্রমোটার হোল্ডিং আছে 40.06%, এফআইআই আছে 0.01%, মানে এফআইআই দের একদম স্টেক নেই, আর ডিআইআই স্টেকও খুব কম 0.36%। আর পাবলিকের কাছে আছে বন্ধুরা অনেকটাই বেশি, 59.56% পাবলিকের কিন্তু হোল্ডিং আছে। তো যদি ইনভেস্টমেন্ট করার জন্য প্ল্যানিং করছো তাহলে কিন্তু অবশ্যই বিচার বিবেচনা করে ইনভেস্টমেন্ট করতে পারো, না হলে আদারওয়াইজ ওয়াচ লিস্টে অ্যাড করে রাখো, ইন ফিউচার যদি ঠিকঠাক জায়গায় লাগে দেন ইনভেস্ট করবে। চলে যাবো 4 নম্বর স্টক, সেটা হচ্ছে সিএফএফ ফ্লুইড কন্ট্রোল। কোম্পানিটি কাজ কি করে? কোম্পানি ম্যানুফ্যাকচারিং ক্রিটিক্যাল কম্পোনেন্ট সিস্টেম, টেস্ট ফেসিলিটি ফর সাবমেরিন, সারফেস শিপ ফর নেভি, ঠিক আছে। এবং ক্লায়েন্ট লিস্টের সব থেকে বড় এক মানে নেভির কোম্পানি হচ্ছে সেটা হচ্ছে মাঝগাঁও শিপ বিল্ডার কিন্তু এর ক্লায়েন্ট লিস্ট। এছাড়া নেভি এবং বিভিন্ন রকম শিপ বিল্ডার যে কোম্পানিগুলি আছে সেই কোম্পানিগুলো কিন্তু এই সিএফএফ ফ্লুইড কন্ট্রোলের ক্লায়েন্ট। এই কোম্পানিটা শেয়ার মার্কেট লিস্ট হচ্ছে 2022 সালে আইপিওর মাধ্যমে, এবং কোম্পানির মার্কেট ক্যাপিটাল বন্ধুরা খুবই অল্প, একটা স্মল ক্যাপ কোম্পানি, সেটা হচ্ছে 1597 কোটি টাকা, ঠিক আছে। এবং এই স্মল ক্যাপ কোম্পানিগুলোতে কিন্তু ইনভেস্টমেন্ট করলে প্রচন্ড পরিমাণে ভোলাটিলিটি যদি সহ্য করার ক্ষমতা থাকে দেন কিন্তু ইনভেস্টমেন্টের জন্য ভাবনা চিন্তা করো। মানে হচ্ছে ধরো 30% 40% ক্যাশ করে গেল, সেই যদি ক্ষমতা যদি মানে জিগার থাকে তাহলে কিন্তু এই কোম্পানিগুলোতে ইনভেস্টমেন্ট করার জন্য ভাবতে পারো, না হলে আমি বলবো এই স্টকগুলো থেকে দূরে থাকো, ঠিক আছে। এই কোম্পানিগুলো যত দ্রুত গতিতে উপরের দিকে যায় কিন্তু সেরকম কারেকশনও খুব ফাস্ট আসে এবং খুব তাড়াতাড়ি কিন্তু ডাউনও হয়, ঠিক আছে। তো সেই ক্ষমতা যদি থাকে দেন ইনভেস্টমেন্টের জন্য ভাবতে পারো, না হলে কিন্তু দূরে থাকো, বারবার বলছি। কোম্পানির বর্তমান শেয়ারের প্রাইস চলছে 820 টাকা করে, এবং প্রাইস টু আর্নিং রেশিও মানে পি রেশিও হচ্ছে 93। আরওই বন্ধুরা জাস্ট অসাধারণ একটা আরওই, রিটার্ন অফ ইকুইটি 68%, ঠিক আছে। অলমোস্ট মানে ডেট ফ্রি, তার যে ধার দেনা ছিল সেটা অনেকটাই সে ক্লিয়ার করে ফেলেছে। ডিসেম্বর 2023-এর কোয়ার্টারে কোম্পানি সেল হয়েছিল 59 করোড়, মার্চ 2024-এ সেটা একটু কমে যায় 47 করোড়। প্রফিট 10 কোটি টাকা হয়েছিল ডিসেম্বর কোয়ার্টার, এবং মার্চে কমে সেটা 7 কোটি টাকা হয়। বছরের দিকে যদি তাকাই তাহলে 2023 অর্থবর্ষে কোম্পানি সেল হয়েছিল 71 কোটি টাকা, এবং 2024 অর্থবর্ষে কোম্পানি সেল হয়েছিল 107 কোটি টাকা। প্রফিট 10 কোটি টাকা 2023 সালে, 2024 সালে প্রফিট বেড়ে দাঁড়ায় 17 কোটি টাকায়। আচ্ছা, রিজার্ভ 2023 সালে ছিল 11 কোটি টাকা, এবং 2024 সেটা বেড়ে দাঁড়ায় 106 কোটি টাকা। অ্যাসেট 89 করোড় ছিল 2023 সালে, এবং 2024 সেটা বেড়ে 161 কোটি টাকা হয়। মানে সেল, প্রফিট এবং রিজার্ভ এবং অ্যাসেট এই চারটে জিনিসই কিন্তু উপরের দিকে আছে, মানে গ্রোয়িং একটা দিকে আছে, উপরের দিকে গ্রোয়িং ব্যাপারটা। তো এটা তার যারা ইনভেস্টর তাদের জন্য খুবই একটা পজিটিভ দিক। এই সিএফএফ ফ্লুইড কন্ট্রোল কোম্পানির প্রমোটার হোল্ডিং বন্ধুরা 73.30%, পাবলিকের কাছে আছে 26.62%, এবং এফআইআই স্টেক 0 আছে, আর ডিআইআই দের কাছে আছে 0.08%, মানে ম্যাক্সিমামটাই প্রমোটারদের কাছে আছে। লাস্ট এক বছরে এই কোম্পানিও তার যে ইনভেস্টর তাদেরকে কিন্তু মাল্টিব্যাগার রিটার্ন দিয়েছে, 218% কিন্তু রিটার্ন দিয়েছে লাস্ট এক বছরে তার ইনভেস্টরদের। এরপর চলে আসবো আমার পছন্দের 3 নম্বর ডিফেন্সের বেসরকারি কোম্পানি, সেটা হচ্ছে অ্যাপোলো মাইক্রো সিস্টেম। এ পায়োনিয়ার কোম্পানি ইন ডিজাইনিং, ডেভেলপমেন্ট, অ্যাসেম্বলি অ্যান্ড টেস্টিং অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রোমেকানিক্যাল সলিউশনস। ক্লায়েন্ট লিস্টে কারা আছে বন্ধুরা? খুবই ইন্টারেস্টিং ক্লায়েন্ট লিস্ট তার। ডিআরডিও, ইন্ডিয়ান আর্মি, নেভি, আদানি, এলএনটি এক্সেট্রা, এরা হচ্ছে এর ক্লায়েন্ট লিস্টে আছে। তো বন্ধুরা বুঝতেই পারছো কোম্পানির ক্লায়েন্ট লিস্ট কিন্তু খুবই স্ট্রং। কোম্পানির যে মার্কেট ক্যাপিটাল সেটা হচ্ছে 3616 কোটি টাকা। প্রাইস বর্তমানে 121 টাকা। প্রাইস টু আর্নিং রেশিও বন্ধুরা অনেকটাই ওভার ভ্যালুড, 114, মানে পি রেশিও। অফ ইকুইটিটা খুবই পুয়ার আছে, সেটা হচ্ছে 7.39%। বাট তার যারা ইনভেস্টার সেই ইনভেস্টারদের লাস্ট এক বছরে কিন্তু টাকা ডবল বানিয়ে দিয়েছে, মানে
100% রিটার্ন দিয়েছে এই কোম্পানিটি। ডিসেম্বর 2023-এর যে কোয়ার্টার ছিল সেই কোয়ার্টারে সেল হয়েছিল 91 কোটি টাকা এবং মার্চ 2024-এর কোয়ার্টারে সেল বেড়ে দাঁড়ায় 135 কোটি টাকা। প্রফিট ডিসেম্বর কোয়ার্টারে ছিল 10 কোটি টাকা এবং মার্চ 2024-এর কোয়ার্টারে প্রফিট ছিল 13 কোটি টাকা। মানে এখানে কোয়ার্টারে কিন্তু কোম্পানি সেল এবং প্রফিট দুটোকেই গ্রোথে রেখেছে। এবার যদি সারা বছরের হিসাব দেখি, 2023-এ কোম্পানি সেল ছিল 298 কোটি টাকা এবং 2024 এটা বেড়ে দাঁড়ায় 372 কোটি টাকা। প্রফিট 19 কোটি টাকা ছিল 2023-এ, 2024-এ সেটা বেড়ে দাঁড়ায় 32 কোটি টাকা। রিজার্ভ 317 কোটি টাকা ছিল 2023-এ, 2024-এ সেটা বেড়ে দাঁড়ায় 491 কোটি টাকা। আর অ্যাসেট 692 কোটি টাকা ছিল হচ্ছে 2023-এ এবং সেটা বেড়ে 2024-এ হয় 955 কোটি টাকা। অ্যাপোলো মাইক্রো সিস্টেমের যে শেয়ার হোল্ডিং প্যাটার্ন সেটা হচ্ছে প্রোমোটার আছে 55.12%, এফআইআই আছে 9.75%, ডিআইআই এর কাছে কোনো স্টেক নেই 0%, পাবলিকের কাছে আছে বন্ধুরা 35.15%। এবার চলে আসবো আমার পছন্দের ডিফেন্সের যে বেসরকারি কোম্পানি 2 নম্বর স্টক, সেটা হচ্ছে ডেটা প্যাটার্ন। ডেটা প্যাটার্ন কি কাজ করে? ডেটা প্যাটার্ন এই যে ডিফেন্স এবং অ্যারোস্পেস সেক্টর আছে, এই সেক্টরের যে ইলেকট্রনিক সলিউশন সেটা কিন্তু ডেটা প্যাটার্ন করে। এই সেক্টরের সাথে জড়িত যে কোম্পানিগুলি আছে সেই কোম্পানিগুলিতে তার প্রোডাক্ট সাপ্লাই করে, ইলেকট্রনিক্স যে প্রোডাক্টগুলো হয় সেগুলো সাপ্লাই করে। এই কোম্পানিটি তেজাস বিমান, প্রচন্ড যে হেলিকপ্টার, মানে যেগুলো হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড বানায়, ঠিক আছে, সেই তেজাস বিমান বা প্রচন্ড হেলিকপ্টার, এছাড়া যে ব্রহ্মোস যে মিসাইল, তার যে ইলেকট্রনিক সলিউশনে যে প্রোডাক্টগুলো দরকার হয় সেই প্রোডাক্টগুলো কিন্তু এই ডেটা প্যাটার্ন সাপ্লাই করে থাকে। এবং ক্লায়েন্ট লিস্টে বন্ধুরা জায়ান্ট ডিফেন্সের কোম্পানিগুলি আছে, হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড, ভারত ইলেকট্রনিক্স লিমিটেড, তারপর হচ্ছে ইসরো, ডিআরডিও। কোম্পানিগুলো কিন্তু ডেটা প্যাটার্নের ক্লায়েন্ট বন্ধুরা। এই কোম্পানিও একটা স্মল ক্যাপ কোম্পানি। কোম্পানির মার্কেট ক্যাপিটাল হচ্ছে 17,578 কোটি টাকা, কারেন্ট প্রাইস চলছে 3140 টাকা এবং পি হচ্ছে বন্ধুরা অনেকটাই ওভার ভ্যালুড 98, আর ওই বন্ধুরা 14%, ঠিক আছে, মোটামুটি ঠিকঠাক রিটার্ন অফ ইকুইটি। ডিসেম্বর কোয়ার্টারে সেল হয়েছিল 140 কোটি টাকা, সেটা বেড়ে মার্চ কোয়ার্টারে হয় 182 কোটি টাকা। আচ্ছা, প্রফিট হচ্ছে 51 কোটি টাকা হয়েছিল ডিসেম্বর কোয়ার্টারে এবং মার্চ কোয়ার্টারে বেড়ে সেটা 71 কোটি টাকায় দাঁড়ায়। সারা বছরের যদি হিসাব দেখি, 2023-এ কোম্পানি সেল হয়েছিল 453 কোটি টাকা, 24-এ কোম্পানি সেল হয়েছিল 520 কোটি টাকা। 2023-এ কোম্পানির প্রফিট হয়েছিল 124 কোটি টাকা এবং 2024-এ সেটা বেড়ে দাঁড়ায় 182 কোটি টাকা। রিজার্ভ 1156 কোটি টাকা ছিল 2023 অর্থবর্ষে, সেই রিজার্ভ বেড়ে দাঁড়ায় 1313 কোটি টাকা 2024 অর্থবর্ষে। অ্যাসেট 1435 কোটি টাকা ছিল 2023-এ আর 2024-এ সেটা বেড়ে দাঁড়ায় 1692 কোটি টাকা। এই কোম্পানিটি লাস্ট 1 বছরে তার ইনভেস্টরদের পয়সা কিন্তু হয়তো মাল্টিব্যাগার রিটার্ন করতে পারেনি, বাট ভালো রিটার্ন বানিয়ে দিয়েছে। 50% প্রফিট দিয়েছে তার ইনভেস্টরদের। মানে কেউ যদি 1 লাখ টাকা ইনভেস্ট করে থাকে এই কোম্পানিতে, তার আজকে 1.5 লক্ষ টাকা হয়ে গেছে 1 বছর। কোম্পানির প্রোমোটার হোল্ডিং আছে বন্ধুরা 42.41%, এফআইআই স্টেক আছে 14.95%, ডিআইআই স্টেক আছে 8.52% এবং পাবলিকের কাছে আছে বন্ধুরা 34.12%। আচ্ছা, এই কোম্পানির যে রেভিনিউ, মানে টোটাল যে সেল বা সার্ভিস দিয়ে যে রেভিনিউ আসে ম্যাক্সিমামটাই কিন্তু ডিআরডিও থেকে আসে এবং 48% যে ব্যবসা সেটা কিন্তু ডিআরডিও তাকে প্রোভাইড করে। তারপরে সেকেন্ডে আছে যেটা, সেটা হচ্ছে হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড, প্রায় 16% কিন্তু ব্যবসা এই কোম্পানির হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড দিয়ে থাকে। এবং রিসেন্টলি ডিআরডিও থেকে একটা বড় অর্ডারও পেয়েছে এই কোম্পানিটির ডেটা প্যাটার্ন, ঠিক আছে। তো এই কোম্পানিটি আগামী দিনে আরো ভালো কাজ করবে বলে আমার বিশ্বাস। খুবই ভালো একটা কোম্পানি এবং ফান্ডামেন্টালটাও ঠিকঠাক আমার লাগে। এরপরে লাস্ট এবং যে ফার্স্ট পছন্দের যে স্টক সেক্টরে যে ডিফেন্সের কোম্পানি, সেটা হচ্ছে জেন টেকনোলজি। এই জেন টেকনোলজি নিয়ে আমি আমার আগেও ভিডিও বানিয়েছি। পার্টিকুলার স্টকটাকে নিয়ে স্পেশালি একটা আমার ভিডিও আছে, আমার পুরনো ভিডিও। আমি আমার ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো, তো তোমরা দেখতে চাইলে দেখতে পারো। অনেকদিন আগে আমি বানিয়েছিলাম। তো আমি প্রায় যখন 500-600 টাকার লেভেলে এই কোম্পানি ট্রেড করতো তখন থেকে আমার ওয়াচ লিস্টে আছে। আচ্ছা, আর একটা কথা বলে দিই, এটা কিন্তু কোনো রেকমেন্ডেশন নয় পারচেস করার, ঠিক আছে। তো কেউ কিন্তু এটাকে ওই রেকমেন্ডেশন হিসেবে নিয়ে নেবে না, জাস্ট এডুকেশন পারপাসে কিন্তু আমি শেয়ার করছি তোমাদের ইনফরমেশনের জন্য। জেন টেকনোলজি কি কাজ করে বন্ধুরা আগে ছোট করে বলে দিই। জেন টেকনোলজি একটা ড্রোন কোম্পানি, মানে ড্রোন বানায়। ড্রোন কি কাজে লাগে আমরা সকলেই জানি। ড্রোন কিন্তু
অস্ত্র এদিক ওদিক করতে, তারপরে শত্রুপক্ষের এলাকায় ঢুকে তার নিগরানি করার কাজে লাগে। ড্রোন দিয়ে বিস্ফোরণ ক্যারি করা যায়। তো এই ড্রোন দিয়ে কিন্তু অনেক কিছু করা যায়, এবং বর্তমানে ড্রোন বিভিন্ন অনুষ্ঠানে ব্যবহার হয়, বিয়ে বাড়ি থেকে শুরু করে যে কোনো পলিটিক্যাল ইভেন্ট হোক, যাই হোক, সব জায়গাতে ড্রোন। কৃষিক্ষেত্রে ড্রোনের ব্যবহার বাড়ছে আস্তে আস্তে। আগামী দিনে কিন্তু এই ড্রোনের মার্কেট কিন্তু ভীষণভাবে এক্সপ্যান্ড করবে বন্ধুরা, ঠিক আছে। তো ড্রোনের অনেক কোম্পানি আছে, তার মধ্যে আমার এই কোম্পানিটি ওয়ান অফ দ্য মোস্ট ফেভারেট একটা কোম্পানি। তো সেই জন্য আমি কোম্পানিটিকে আমার 1 নম্বর কোম্পানি হিসেবে রেখেছি, প্রাইভেট সেক্টর ডিফেন্স স্টক হিসেবে। কোম্পানিটি হায়দ্রাবাদ বেস্ট কোম্পানি। এই কোম্পানির অফিস ইন্ডিয়া ছাড়াও ইউএস এবং ইউনাইটেড আরব এমিরেটসেও আছে। ক্যাপ কোম্পানি, মার্কেট ক্যাপিটাল 11,682 কোটি টাকা। কারেন্ট প্রাইস চলছে বন্ধুরা 1390 কোটি টাকা। পি বন্ধুরা অনেকটা ওভার ভ্যালু, 92 পিই আছে। আচ্ছা, আরও রিটার্ন অফ ইকুইটি আছে 33%। কোম্পানি কিন্তু অলমোস্ট ডেট ফ্রি, ঠিক আছে, মানে একটা ধার দেনা মুক্ত কোম্পানি কিন্তু। তো খুবই স্ট্রং একটা কিন্তু কোম্পানি, এবং ফান্ডামেন্টালটা খুব সুন্দর বন্ধুরা, পুরোটা দেখো তাহলে বুঝতে পারবে। ডিসেম্বর কোয়ার্টারে কোম্পানি সেল হয়েছিল 100 কোটি টাকা, এবং মার্চ কোয়ার্টারে কোম্পানি সেল হয় 141 কোটি টাকা। প্রফিট 30 কোটি টাকা ছিল ডিসেম্বর কোয়ার্টারে, সেটা বেড়ে 38 কোটি টাকা হয় মার্চ কোয়ার্টারে। 23-এ সেল হয়েছিল 219 কোটি টাকা, এবং 2024-এ সেটা বেড়ে দাঁড়ায় 440 কোটি টাকা। আচ্ছা, প্রফিট 2023-এ ছিল 50 কোটি টাকা, এবং 2024-এ প্রফিট বেড়ে দাঁড়ায় 130 কোটি টাকা। রিজার্ভ 306 কোটি টাকা ছিল 2023-এ, এবং সেটা 2024-এ বেড়ে দাঁড়ায় 440 কোটি টাকা। অ্যাসেট 2023-এ ছিল 474 কোটি টাকা, এবং 2024-এ সেটা বেড়ে দাঁড়ায় 750 কোটি টাকা। মানে বন্ধুরা দেখো, কোয়ার্টার অন কোয়ার্টারেও গ্রোথ, বছরের পর বছরও কিন্তু কোম্পানি ব্যবসায় গ্রোথ দেখাচ্ছে, কিন্তু প্রফিট, রিজার্ভ, অ্যাসেট সব কিছুতেই গ্রোথ। কোম্পানির প্রোমোটার স্টেক আছে 55.07%, হোল্ডিং আছে 3.09%, ডিআইএস স্টেক আছে 3.37%, এবং পাবলিকের কাছে আছে বন্ধুরা 37.94%। এই কোম্পানিটি লাস্ট 1 বছরে তার ইনভেস্টারদের রিটার্ন দিয়েছে 126%, কিন্তু একটা মাল্টিব্যাগার রিটার্ন দিয়েছে তার ইনভেস্টারদের এই কোম্পানিটি। জিন টেকনোলজির আমি যদি ক্লায়েন্ট লিস্টটা বলি, সেই ক্লায়েন্ট লিস্টের মধ্যে কিন্তু ইন্ডিয়ান আর্ম ফোর্স, তারপরে বিভিন্ন রাজ্যের পুলিশ ফোর্স, তারপরে আর্মি, নেভি, এয়ারফোর্স, সবাই কিন্তু এই কোম্পানিটির ক্লায়েন্ট লিস্টে আছে বন্ধুরা। তো এই ছিল আমার পছন্দের 5টা স্টক ডিফেন্স সেক্টরের প্রাইভেট কোম্পানি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, তোমরা আমাকে সাপোর্ট করে যাও বন্ধুরা। খুবই ভালো লাগে একটা লাইক করে দিলে, আরো মোটিভেট হই ভিডিও বানানোর জন্য। কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের। টাটা, দেখা হবে বন্ধুরা নেক্সট ভিডিওতে।